এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি বাংলা প্রতিনিধিতে ওয়েলকাম। আজকে তোমাদের জন্য একটা ছোট্ট গল্প বলবো, অবিশ্বাস্য ঘটনা, যেটা অবিশ্বাস্য হলে এটাই সত্যি, এটাই বাস্তব, এটাই ঘটেছে অস্ট্রেলিয়ার ফ্যামিলির সঙ্গে। যেই ঘটনাটি হলো সমুদ্রে কি করে তার ফ্যামিলিকে অস্ট্রেলিয়া বাঁচিয়েছিল, এটাই হচ্ছে মূল রহস্য। এবং তার যে এই ফাইট, যার ফলে তাকে এখন গোটা বিশ্ব ডাকছে সুপার হিউম্যান হিসাবে, সেটা সম্পর্কেই আমরা আজকে জানবো। 13 বছরের কিশোর তার ফ্যামিলির সঙ্গে এসেছিল পশ্চিম উপকূলে, অর্থাৎ অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল কুয়ান্দালুতে পরিবারের সঙ্গে সময় কাটাতে, ছুটি কাটাতে এসেছিল এবং কুয়াক এবং প্যাডেল বোট চড়ার জন্য তার উদ্গ্রীব হয়ে উঠেছিল এবং চলবে বলে তার সিদ্ধান্ত নিয়েছিল। এবং কুয়াক এবং প্যাডেল বোট নিয়ে তারা সমুদ্রে রওনা হয়। কিন্তু তারা জানতো না তাদের ভাগ্যে আছে যে এক ঝড়, এক গভীর ঝঞ্ঝা। কেউ আগে থেকে তো এগুলো তুলনামূলকভাবে ভবিষ্যৎবাণী করতে পারে না, তো তারাও নেমেছিল। আমরা অনেকেই আছি যারা হচ্ছে বন্ধুদের সঙ্গে এনজয় করতে গেলে আমরা কুয়াক এবং প্যাডেল বোট চড়তে ভালোবাসি, পছন্দ করি। তারাও স্বাভাবিকভাবে এই কুয়াক এবং প্যাডেল বোট চড়ার জন্য তারাও আনন্দ করবে বলে সামিল হয়েছিল। কিন্তু আচমকায় বদলে যায় গোটা পরিস্থিতি। বাতাসের গতি বেড়ে যায়, ঢেউ হয়ে ওঠে ভয়ঙ্কর, আর মুহূর্তের মধ্যে পরিবারটি ভেসে যেতে থাকে সমুদ্রের গভীরের দিকে। প্রথমে অস্টিন কায়াক দিয়ে তীরে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু ঢেউ এর ধাক্কায় কায়াক পড়ে জল ঢুকে যায়। ভরসায় ছিল তার বাহন, অর্থাৎ যে বাহনটার মাধ্যমে, অর্থাৎ কায়াকের মাধ্যমে আজকে চিন্তা ভাবনা নিয়েছিল, সেটাই এখন বিপজ্জনক হয়ে উঠেছে। তখনই নেয় জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত, কাউকে একটা সাহায্য আনতে হবে, অর্থাৎ না হলে তার পরিবারকে বাঁচানো যাবে না, কাউকে ডাকতে হবে যাতে আমার পরিবার, অর্থাৎ অস্টিনের পরিবারকে বাঁচানো যায়। কি করবে সে এখন? তখনই সে সিদ্ধান্ত নেয় যে লাইফ জ্যাকেট পরিধান করবে। অস্টিন কিন্তু স্রোত এতটাই তীব্র ছিল যে অস্টিনের সেই পরা জ্যাকেটটাই তার গতি কমিয়ে দিচ্ছিল। এরপরে শুরু হয় সেই অসম লড়াই। ঠান্ডা জল, উঁচু ঢেউ, ক্লান্ত হয়ে পড়া শরীর, কিন্তু থামে না সেই 13 বছরের সেই কিশোরের লড়াই। প্রায় 4 ঘন্টা কখনো ভেসে থাকা, কখনো ঢেউয়ের সঙ্গে যুদ্ধ, কখনো নিজের শক্তিকে প্রশ্ন করা যে আমি কি বাঁচাতে পারবো আমার ফ্যামিলিকে? আমাকে অবশ্যই পারতে হবে, আমার উপরে ডিপেন্ড হয়ে আছে তারা, তাদের আমাকে অবশ্যই বাঁচাতে হবে। এবং সেই সমুদ্রে কিছুক্ষণ পরে অচেতন অবস্থায় সমুদ্রের তীরে পৌঁছে সে এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে এক মুহূর্ত সময় নষ্ট করে সে সিদ্ধান্ত নেয় যে হেলিকপ্টার নিয়ে, নৌকা নিয়ে, জাহাজ এটাই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সো একটা 13 বছরের কিশোরের যদি এরকম সিদ্ধান্ত হতে পারে, এরকম সাহস হতে পারে, কেন আমরা পারবো না? কেন আমাদের